এই যে বন্ধুরা, আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। কি করব দেখুন, আমার সাথে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। কড়াই তেল দিয়ে আলুগুলো ভেজে নিলাম। এবার আলুগুলো ভেজে তুলে নিচ্ছি আমি। আলু ভাজাগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ ছেড়ে দেবো। পেঁয়াজ কাটাগুলো ছেড়ে দেবো। এই যে পেঁয়াজগুলো বেরেস্তা করে নেবো, ভেজে নেবো পেঁয়াজগুলোকে। এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, এই জন্য এইদিকে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে নুন দিয়ে দিলাম, একটু সাদা তেল দিয়ে দিলাম। আর এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, এই যে পেঁয়াজটা আবার নেড়ে দিলাম। চালটা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, চালটা ধুয়ে দিয়ে দিলাম। এবার চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। আদা জিরে রসুন বাটা আমি দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম না, আদা জিরে রসুন বাটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে শুকনো লঙ্কা বাটা আছে আর নুন। গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, কাজু দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, আর কিশমিশ দিয়েছি। ওই দেখিয়ে দিচ্ছি আপনাদের খুন্তি করে, এগুলো দিয়ে দিয়েছি। এবার গোটা গরম মশলাটাও ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা ভাতের মধ্যেও দিয়েছি। এবার তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি। মাংসটা কষাবো, তাই জন্য গোটা গরম মশলা তেজপাতা দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেলে, এদিকে ভাতও হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে ফেললাম। আর তার মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই যে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনের মধ্যে হালকা বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। চিকেনটা আস্তে আস্তে নেড়ে নেড়ে আবার কষাতে একটু সেদ্ধর জন্য, যেহেতু ভেজেছিলাম সেদ্ধ তো হবে না, একটুখানি মাংসের মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে, যাতে একটু ভেবে যায়। এবার বিরিয়ানি তৈরি করার জন্যে ডিশের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম আর তেজপাতা পেতে দিলাম। এবার ভাত দিয়ে দেবো। বেশি তো বিরিয়ানি না, এক স্তর দিলেই হয়ে যাবে। এই যে দেখছেন ভাতের মধ্যে কাজু কিশমিশ দেওয়া। ভাতটা ঢেলে দিলাম। এবার কেওড়া জল গোলাপ জল দুটোই দিয়ে দেবো। এবার মাংসটা দিয়ে দিচ্ছি। মাংস একদম গরম, দেখছেন কিরম ভাপ উঠছে। এবার পুরো তার উপরে আর এক স্তর ভাত দিয়ে দিলাম, দিয়ে এবার ভাতটাকে এবার সাজাবো। এর মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, ভাজা পেঁয়াজটা না কাদা কাদা ভাজা হয়ে গেছে, মুচমুচে হয়নি। গোলাপ জল দিলাম, তার সঙ্গে এবার নুন দিচ্ছি। যেহেতু ভাতে আমি নুন দিয়েছি, ওই জন্য অল্প করে নুন দিলাম। বিরিয়ানিটা সবাই জানে। এবার পাউডার দুধ দিচ্ছি। এবার বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। তার উপর দিয়ে ঘি ছড়িয়ে দিলাম।
এবার আমি স্টিমে বসিয়ে দিলাম, একটা চাটু বসালাম, তার উপরে ডেকচিটা বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে দিয়েছি। এবার রেহান এখন অস্থির করে দিবে রেহান খাওয়ার জন্যে। ওই যে দেখছেন রেহান কিরম করছে, ও বিরিয়ানি হলেই ওর খুব ফেভারিট খাবার। গোলাপ জলটা দেওয়া হয়নি, গোলাপ জলটা দিই। আর রেহান দেখছেন কিরম অস্থির করে দিচ্ছে। বিরিয়ানি কমপ্লিট। এবারে রেহানের জন্য বাড়ছি। রেহান মাংসও খাবে না, শুধু আলুটা খাবে, আর ওই শুধু সাদা ভাতটা নামিয়ে নিচ্ছে। ইয়ামি বলো, ইয়ামি, এরম এরম দেখো।